হ্যালো এভরিওয়ান, স্টাডি বোর্ড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওতে বিদ্যুৎ বিল সংক্রান্ত ভৌত বিজ্ঞানের কয়েকটি অঙ্ক আলোচনা করব। প্রথম অঙ্ক আছে 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন দুইটি বৈদ্যুতিক যন্ত্র দিনে 8 ঘন্টা করে চলে। 30 দিনে ওই বৈদ্যুতিক যন্ত্রের জন্য কত বিল দিতে হবে? 1 ইউনিটের দাম 4 টাকা। এই ধরনের অঙ্ক সলভ করার জন্য একটি সূত্র মনে রাখতে হবে। সূত্রটি হলো এনার্জি অর্থাৎ ব্যয়িত তড়িৎ শক্তি N × P × T। N যেখানে বৈদ্যুতিক যন্ত্রের সংখ্যা, P যেখানে প্রতিটি যন্ত্রের ক্ষমতা এবং P হলো পাওয়ার আর T হলো প্রতিটি যন্ত্র একদিনে কত ঘন্টা করে ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখো এখানে N এর মান দেওয়া আছে 2, অর্থাৎ দুটি যন্ত্র ব্যবহার করা হচ্ছে। P এর মান দেওয়া আছে, প্রতিটি যন্ত্রের ক্ষমতা দেওয়া আছে 200 ওয়াট এবং T এর মান দেওয়া আছে প্রতিদিন 8 ঘন্টা করে যন্ত্রগুলি চলে। তাহলে একদিনে আমি প্রথমে বের করাবো যে যন্ত্র দুটি দ্বারা ব্যয়িত মোট তড়িৎ শক্তি কত, তারপরে 30 দিনে কত ব্যয়িত তড়িৎ শক্তি হচ্ছে, মোট ব্যয়িত তড়িৎ শক্তি পাওয়া যাবে, তারপরে সেটাকে কত ইউনিট রেট সেটি দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো দুইটি যন্ত্র দ্বারা একদিনে ব্যয়িত মোট তড়িৎ শক্তি E = NPT। N এর মান দেওয়া আছে 2, P এর মান দেওয়া আছে 200 ওয়াট এবং T এর মান দেওয়া আছে 8 আওয়ার, অর্থাৎ 8 ঘন্টা। 2 দুগুণে 4, 4 8 32, 32 দুটা শূন্য, অর্থাৎ 3200 ওয়াট আওয়ার ব্যয়িত তড়িৎ শক্তি একদিনে। এরপর যেহেতু 30 দিনের বিল চেয়েছে, তাই 30 দিনে কত বিদ্যুৎ বিল খরচ হচ্ছে সেটি আমি আগে প্রথম বের করাবো। অতএব দুইটি যন্ত্র দ্বারা 30 দিনে ব্যয়িত মোট তড়িৎ শক্তি সমান এত গুণিত 30। এটি যেহেতু একদিনে, 30 গুণিত 3200 ওয়াট আওয়ার গুণ করলে পাওয়া যাবে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 1 2 3, 3টা শূন্য পাশে বসে গেল, এত ওয়াট আওয়ার। এরপর এটিকে ওয়াট আওয়ার ইউনিটে আছে, ওয়াট আওয়ার এককে আছে, এটিকে নিয়ে যেতে হবে বিওট এককে, অর্থাৎ ইউনিট এককে নিয়ে যেতে হবে বা কিলো ওয়াট আওয়ারে নিয়ে যেতে হবে। ওয়াট আওয়ারকে যদি কিলো ওয়াটে নিয়ে যায় তাহলে কি করতে হবে? ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে কিলো ওয়াট আওয়ার পাওয়া যাবে। KWH, 3টা শূন্য যদি কাটাকাটি যায় তাহলে পাওয়া যাবে 96 কিলো ওয়াট আওয়ার, অর্থাৎ 96 ইউনিট। এত ইউনিট পাওয়া গেল। 30 দিনে মোট ব্যয়িত তড়িৎ শক্তি 96 ইউনিট। এটিকে 4 টাকা হারে যদি গুণ করা হয় তাহলে এক মাসের কত বিল আসবে সেটি পাওয়া যাবে। অতএব নির্ণেয় বিদ্যুৎ বিল সমান একদিনে যদি 1 ইউনিটের জন্য যদি 4 টাকা বিল হয় তাহলে 96 ইউনিটের জন্য 4 গুণিত 96 করতে হবে, অর্থাৎ 4 × 96 এত টাকা। গুণ করলে পাওয়া যাবে 9 6 4 6 24 4 হাতের হলো 2, 4 9 36, 36 আর 2 38, 384 এত টাকা। অর্থাৎ নির্ণয় বিদ্যুৎ বিল, অর্থাৎ 30 দিনের বিল 384 টাকা। যদি ফেব্রুয়ারি মাসে দেয়া থাকে ফেব্রুয়ারি মাসের বিল কত, বা কোনো লিপিয়ার বলে দিল লিপিয়ার ফেব্রুয়ারি মাসের বিল কত, তখন ফেব্রুয়ারি মাসটা কত দিনের হয় সেটি আগে বের করাতে হবে। লিপিয়ার হলে 29 দিন এবং লিপিয়ার যদি না হয় তাহলে 28 দিনের হয় ফেব্রুয়ারি মাসটি। সেই অনুসারে তোমাকে সেই রিলেটেড ভ্যালু বের করাতে হবে কত টাকা বিল আসবে। কোশ্চেন নম্বর 2 তে আছে একটি বাড়িতে 3টি 60 ওয়াটের বাতি এবং 2টি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে এক মাসে কত টাকা খরচ হবে নির্ণয় করো। ধরে নাও এক মাস সমান 30 দিন, এখানেও এক মাস সমান 30 দিন দেওয়া আছে। তাহলে দেখো এখানে যেহেতু 3টি বাতি দেওয়া আছে, এই 3টি বাতি দিয়ে মোট একদিনে কত খরচা হচ্ছে বিল। 3টি বাতি দ্বারা এক দিনে
তিনটি বাতি দ্বারা একদিনে ব্যয়িত মোট বিদ্যুৎ শক্তি E = NPT। তাহলে ওই সূত্রে আমি অ্যাপ্লাই করছি, E = NP × T। এখানে দেখো যেহেতু তিনটি বাতি বলেছে তার মানে N এর মান হবে 3, P এর মান দেখো প্রতিটি বাতির ক্ষমতা বলে দেওয়া আছে 60 ওয়াট, অর্থাৎ 60 ওয়াট × T। প্রতিটি বাতি 5 ঘন্টা করে চলে, তাহলে 5 আওয়ার দিয়ে গুণ হবে। তাহলে দেখো এটি যদি গুণ করে দিই পুরোটি, 3 × 6 6 3 18 18 5 90, অর্থাৎ 90 × একটা শূন্য আছে, তাহলে ওয়াট আওয়ার। একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি এত পাওয়া গেল। এরপর বের করাবো দুইটি বাতি দ্বারা এক দিনে ব্যয়িত মোট বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি, E = NPT। n এর মান দেখো এখানে দেওয়া আছে, n এর মান 2 দেওয়া আছে, অর্থাৎ 2 × P এর মান প্রতিটি পাখার ক্ষমতা 80 ওয়াট, 80 ওয়াট × প্রতিটি পাখা চলে 5 ঘন্টা করে, তাহলে 5 আওয়ার দিয়ে গুণ হবে। গুণ করলে পাওয়া যাবে 8 × 2 = 16, 16 × 5 = 80, 80 আর একটা শূন্য বসে যাবে, ওয়াট আওয়ার। তাহলে পেলাম কি তিনটি বাতি দ্বারা একদিনে ব্যয়িত বিদ্যুৎ শক্তি মোট 900 ওয়াট আওয়ার এবং দুটি পাখা দ্বারা ব্যয়িত মোট তড়িৎ শক্তি 80 ওয়াট, 800 ওয়াট আওয়ার একদিন। এরপর তিনটি বাতি এবং দুটি পাখা মিলে একদিনে মোট কত বিদ্যুৎ শক্তি খরচ করছে তা বের করব। অতএব তিনটি বাতি ও দুইটি পাখা দ্বারা এক দিনে ব্যয়িত মোট তড়িৎ শক্তি = 900 ওয়াট, 900 প্লাস 800, 900 প্লাস 800 ওয়াট আওয়ার = 1700 ওয়াট আওয়ার। এটি পেলাম একদিনের জন্য। এরপর 30 দিনে দেখব। অতএব তিনটি বাতি ও দুইটি পাখা দ্বারা 30 দিনে ব্যয়িত মোট তড়িৎ শক্তি, একে 30 দিয়ে গুণ করতে হবে, এত ওয়াট আওয়ার = 17 × 3 = 51, 5 1 1 2 3 000 ওয়াট আওয়ার। দেখো ব্যয়িত তড়িৎ শক্তি পেয়েছি কি ওয়াট আওয়ার ইউনিটে। একে প্রথমে কিলো ওয়াট আওয়ারে নিয়ে যেতে হবে, অর্থাৎ ইউনিট বা বিওটি এককে নিয়ে যেতে হবে। কিলোওয়াটকে যদি ওয়াট আওয়ারকে যদি কিলোওয়াটে নিয়ে যায়, তাহলে কি করতে হবে, ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে কিলো ওয়াট আওয়ার পাওয়া যাবে। 3টা শূন্য 3টা শূন্য কাটলো, 51 কিলো ওয়াট আওয়ার, অর্থাৎ 51 ইউনিট। এক মাসে 51 ইউনিট মিটার রিডিং দেবে। এরপর 51 ইউনিটের জন্য কত বিল আসবে তাকে 4 দিয়ে গুণ করলে পাওয়া যাবে। অতএব নির্ণয় বিদ্যুৎ বিল, অর্থাৎ 30 দিনের বিদ্যুৎ বিল, নির্ণয় বিদ্যুৎ বিল = 4 × 51 টাকা পাওয়া যাবে। 4 × 4 4 5 20 এত টাকা, অর্থাৎ 204 টাকা। এরপর 3 নম্বর কোশ্চেন কি আছে দেখে নেব। 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইন্সে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। দেখো এখানে বাতিটির কিন্তু ক্ষমতা বা পি এর মান দেওয়া নেই, তাহলে পি এর মান প্রথমে নির্ণয় করতে হবে, তারপরে এই বোর্ডে লেখা এই সূত্রে আমি অ্যাপ্লাই করব। পি এর মান বের করানোর জন্য প্রথমে কি কি মান দেওয়া আছে সেগুলি আগে দেখে নেব। দেখো এতে দেওয়া আছে আর এর মান দেওয়া আছে 440 ওহম এবং ভোল্টেজ দেওয়া আছে V = 220 ভোল্ট।
তাহলে এই দুটি রাশি থেকে আমাকে প্রথমে পাওয়ার নির্ণয় করতে হবে। পাওয়ারের একটি সূত্র আছে বা ক্ষমতা P = v²/r। এই সূত্রের সাহায্যে আমাকে বাতিটির ক্ষমতা নির্ণয় করতে হবে। তাহলে দেখো যদি মানগুলি এখানে পুট করে দিই তাহলে কি পাবো, বাতির ক্ষমতা P = v²/r সমান v² অর্থাৎ 220 স্কয়ার আছে তাই দুবার গুণ হবে, আর নিচে আছে 440, একটা শূন্য কাটলো, 22 দুগুণে 44, 2 একা 2, 2 একা 2, 0 অর্থাৎ 110 এত ওয়াট। বাতিটির ক্ষমতা পাওয়া গেল 110 ওয়াট। এরপর এই বাতিতে 10 ঘন্টা যদি চলে তাহলে কত ব্যয়িত তড়িৎ শক্তির মান কত হবে। তাহলে দেখো অতএব 10 ঘন্টা চললে না 10 ঘন্টা যুক্ত থাকলে ব্যয়িত তড়িৎ শক্তি E = NPT। n এর মান এখানে NPT, n এর মান যেহেতু একটি বাতি বলেছে তাই n এর মান 1, E এর মান পেলাম কত 110 এবং T এর মান 110 ওয়াট এবং T এর মান দেওয়া আছে 10 আওয়ার। 110 × 10 করলে 1100 এত ওয়াট আওয়ার। একে যদি বিওটি এককে নিয়ে যাই তাহলে বিওটি এককে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে বাই 1000 এত বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। ভাগ করলে একটা শূন্য দুটো শূন্য কাটাকাটি গেল, 11 কে 10 দিয়ে ভাগ করলে 1.1 বিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করো। চ্যানেলটি প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এরকম কন্টেন্ট আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।